হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় যে 12টি খাবার রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। নাম্বার 1, গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া মা ও সন্তান উভয়ের জন্যই একান্ত প্রয়োজনীয়। খাবারে যাতে যথেষ্ট পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকে সেদিকে নজর দিতে হবে। ফলে যে কোনো দুগ্ধজাত খাদ্যদ্রব্য রোজকার খাদ্য তালিকায় থাকতেই হবে। নাম্বার 2, গর্ভবতী মহিলাদের রোজের খাবার তালিকায় ডাল, সয়াবিন, বাদাম জাতীয় খাদ্যদ্রব্য থাকা প্রয়োজন। এই জাতীয় খাদ্যদ্রব্যে ফাইবার, প্রোটিন, আয়রন, ফলেট ও ক্যালসিয়াম থাকে। এই সমস্ত কিছুই শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয়। নাম্বার 3, মিষ্টি আলু বা রাঙা আলু শুধু খেতেই যে সুস্বাদু তা নয়, এতে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন থাকে। এটি উদ্ভিদে পাওয়া এক ধরনের যৌগ যা মানব শরীরে ভিটামিন এ তে পরিণত হয়। রাঙা আলুতে প্রচুর পরিমাণে ফাইবারও পাওয়া যায়। নাম্বার 4, স্যামন মাছ ও হবু মায়েদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এই মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা বাচ্চার মস্তিষ্ক ও চোখের পুষ্টি যোগায়। নাম্বার 5, খাদ্য তালিকায় ডিম থাকা মাস্ট। ডিমে প্রায় প্রয়োজনীয় সব রকমেরই পুষ্টি মজবুত থাকে। একটা বড় ডিমে 80 ক্যালোরি, প্রচুর প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। নাম্বার 6, সবুজ শাকসবজি তো অবশ্যই যে কোনো পুষ্টিকর খাদ্য তালিকায় অন্যতম প্রধান উপাদান। এতে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম থাকে। নাম্বার 7, চর্বিহীন মাংস শরীরে উচ্চমানের প্রোটিন যোগায়। নানা ধরনের রেড মিটে আয়রনের পরিমাণ বেশি থাকে, যা রক্ত গাঢ় করতে সাহায্য করে। নাম্বার 8, গোটা শস্য অবশ্যই পুষ্টিকর খাদ্য তালিকায় থাকা উচিত। এর থেকে ফাইবার, ভিটামিন মেলে। কিছু গোটা দানা শস্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনও থাকে, তাই এগুলো খাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 9, অ্যাভোকাডো। অ্যাভোকাডোয় মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এর ফলে এই ফলের স্বাদ খানিকটা মাখনের মতো হয় এবং কোনো রান্নায় দিলে তার ঘনত্ব বৃদ্ধি পায়। এতেও প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, তামা থাকে। নাম্বার 10, শুকিয়ে নেওয়া ফলে সাধারণত প্রচুর পরিমাণে ক্যালোরি, ফাইবার, বিভিন্ন রকমের ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। এক টুকরো ড্রাই ফ্রুটে একটা তাজা ফলের সমান পুষ্টি থাকে। ফলটা শুধু জল ছাড়া হয়। নাম্বার 11, মাছের যকৃৎ থেকে প্রাপ্ত তেলও শরীরের পক্ষে খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ইপিও ও ডিএইচএ থাকে। এগুলো মস্তিষ্ক ও চোখের পুষ্টির জন্য প্রয়োজনীয়। নাম্বার 12, সর্বোপরিবার যা প্রয়োজন তা হলো বিপুল পরিমাণে জল খাওয়া। শরীরকে যথাসম্ভব হাইড্রেট রাখা একান্ত প্রয়োজনীয়। গর্ভাবস্থায় রক্তের পরিমাণ 45% বেড়ে যায়, তাই শরীরে পর্যাপ্ত জল থাকা খুব দরকার।